সৈয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজেও বলেছেন, বলে যেদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেদিন আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে যেদিন আমি মুসলমান হয়েছি, ঈমান আনয়ন করেছি, আল্লাহর কসম করে বলি আমার এই ডান হাত, যে হাত আমার রাসূলের সাথে লেগেছে, ওই হাত দিয়ে আমি জীবনে কোনোদিন আমার লজ্জাস্থান পর্যন্ত টাচ করি নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে সৈয়দুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এমন এক লজ্জাশীল, এমন এক লজ্জাবতী মানুষ ছিলেন তিনি। সৈয়দুনা উসমান যুন্নুরাইন জীবনে কোনোদিন নিজের চোখ দিয়ে নিজের লজ্জাস্থানও দেখে নাই। আল্লাহু আকবার বলেন না ভাই। সে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বিনয়ী স্বভাবের মানুষ, নরম স্বভাবের মানুষ। তিনি শহীদ হয়েছিলেন, তার মানে তিনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল। তার মানে বোঝা যায় নরম হলে, বিনয়ী হলেও এদেশে শত্রুর কোনো অভাব নাই। কথা বলেন ঠিক না? আপনারা অনেকেই বলতে পারে সিধা মানুষ শত্রু নাই, ভালো মানুষের শত্রু নাই। আরে ভাই, যদি ভালো মানুষের শত্রু না থাকতো, সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাবের মতো এরকম মহান একজন অধিপতি, মহান অর্ধ পৃথিবীর একজন শাসককে মুনাফিক কোনদিন কতল করতে পারতো না। কথা বলেন ঠিক না? সৈয়দুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি, যিনার নাম উসমান যুন্নুরাইন, আমি জানি না মাগরিবের পর যিনি তাকরীর করেছেন তিনিও উসমান যুন্নুরাইনের জীবনীর উপর করেছেন অন্য একটা পার্টে। সেই হিসাবে আমি ওনার জীবনীর উপর বেশি কথা বলবার কোনো দরকারও নেই। শুধুমাত্র শাহাদাতের বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত সাহাবায়ে কেরাম রয়েছেন, 1,24,000 বলেন কিংবা তার চাইতে কম কিংবা বেশি বলেন, যতজনেই বলেন, সমস্ত সাহাবায়ে কেরামের ভেতরে যদি সাহাবায়ে কেরামের শিডিউল করা হয় মর্যাদা এবং সম্মানের দৃষ্টিকোণ থেকে, আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফয়সালা অনুযায়ী, সেখানের ভিতরে ইসলামী জাহানের যে 4 জন মহান খলিফা আছে, খলিফাদের ভিতরে তৃতীয় নম্বরে যিনার অবস্থান তিনি হচ্ছেন সৈয়দুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সাহাবীর নামে যুন্নুরাইন শব্দ, কথা বলেন, কোন সাহাবীর নামে যুন্নুরাইন শব্দ নেই। শুধুমাত্র ইসলামী জাহানের তৃতীয় খলিফা যিনি সৈয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনার নামে যুন্নুরাইন উল্লেখ করা হয়। এটার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন আমার রাসূলের 2 জন কন্যাকে শাদী করেছিলেন। একজনের ইন্তেকাল হয়েছে, রোকায়া এবং উম্মে কুলসুম, এই 2 জনকে তিনি শাদী করেছিলেন। একজনের ইন্তেকালের পর আরেকজনকে শাদী করেছিলেন, যার ফলশ্রুতিতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 জন আদরের কন্যাকে পরপর শাদী করার কারণে ওনার নামের লকব হয়ে গেছে যুন্নুরাইন। যুন্নুরাইন মানে হচ্ছে 2 নূরের মালিক, 2 নূরের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। কয় নূরের? সবাই বলেন কয় নূরের? তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণও নূর। বলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণও নূর, এতে কোনো সন্দেহ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণও নূর, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও নূর। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? নবী মাটি নাকি নূর? একেবারে নূর, এতে কোনো সন্দেহ নাই। আমাদের সন্দেহ কমপ্লিট দূর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সন্দেহ কমপ্লিট দূর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আমার নবীর কন্যারাও কি নূর। এজন্য সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রিদা ফাজিল বেরেলি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
तेरी नस्ल पाक में ही बाचा बाचा नूर का, तेरी नस्ल पाक में ही बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার সবাই বলেন না মারহাবা। রাসূল করিম ইসলামের দুই নূরের মালিক আমার নবীর দুই কন্যাকে শাদী করেছেন। মনে রাখবেন, কেউ যদি বিয়ে করে তাহলে একই ঘর থেকে দুই বোন একসাথে, অর্থাৎ স্ত্রী এবং তার শালী একসাথে বিবাহ করা জায়েজ নাই, হারাম। কথা বলেন, একসাথে বিয়ে করা কি হারাম? তো হুজুর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যে করছেন, না, এটা আপনি ভুল বুঝছেন। তিনি করেছেন, তবে একসাথে দুজন নয়, একজনের ইন্তেকালের পর আরেকজন। ঠিক এরকম একজনের ইন্তেকালের পর, আপনার স্ত্রীর ইন্তেকালের পর আপনার শালীকে বিয়ে করা জায়েজ। সাইয়্যিদুল আবার বান্তান মারি না, বউ মারি না ফলাই হবে আলী বিয়ে করি বলে, এলে বহুত কুজারা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দুই বোনকে বিয়ে করা যাবে, কিন্তু একসাথে করা হারাম। বলেন, একসাথে করা, একজনের ইন্তেকাল হলে তখন আরেকজনকে করা যাবে। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের ফয়সালা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাজরিন, যে কথা আমি আপনাদেরকে বলতে চাই, সৈয়দুল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদত, তিনি ইসলামী জাহানের তৃতীয় নম্বর খলিফা। কথা বলেন, কত নম্বর? তৃতীয়। প্রথম হচ্ছেন সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হচ্ছেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মৌলাই কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ ক্রমান্বয়ে অন্যান্য আলোচনা আছে। তো এখন সৈয়দুল উসমান যুন্নুরাইন খেলাফতের যে তিনি যে মানে ক্ষমতার মসনদে ছিলেন একসাথে 12 বছর। এক নাগাড়ে কত বছর? সবার মনোযোগ আছে, এক নাগাড়ে 12 বছর। 12 বছরের ভিতরে 6 বছর অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে তিনি শাসন ক্ষমতার মধ্যে ছিলেন। কত বছর? কত বছর? 6 বছর। আর সেই 6 বছরের পর বাকি যে 6 বছর আছে, সেই 6 বছরের শুরু হওয়ার পর থেকে সমাজে, রাষ্ট্রে বিভিন্ন গন্ডগোল, বিভিন্ন সমস্যা এবং দুশমনদের বিভিন্ন চক্রান্ত ধীরে ধীরে শুরু হতে থাকে। কারণ ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত নরম, বিনয়ী স্বভাবের মানুষ, খুবই আদব কায়দা এবং লজ্জাবতী একজন মানুষ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সৈয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজেও বলেছেন, বলে যেদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেদিন আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে যেদিন আমি মুসলমান হয়েছি, ঈমান আনয়ন করেছি, আল্লাহর কসম করে বলি, আমার এই ডান হাত, যে হাত আমার রাসূলের সাথে লেগেছে, ওই হাত দিয়ে আমি জীবনে কোনোদিন আমার লজ্জাস্থান পর্যন্ত টাচ করি নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে সাইয়্যিদুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এমন এক লজ্জাশীল, এমন এক লজ্জাবতী মানুষ ছিলেন। তিনি সাইয়্যিদুনা উসমান যুন্নুরাইন জীবনে কোনোদিন নিজের চোখ দিয়ে নিজের লজ্জাস্থানও দেখে নাই। আল্লাহু আকবার বলেন না ভাই। সে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বিনয়ী স্বভাবের মানুষ, নরম স্বভাবের মানুষ। তিনি শহীদ হয়েছিলেন, তার মানে তিনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল। তার মানে বোঝা যায়, নরম হলে, বিনয়ী হলেও এদেশে শত্রুর কোনো অভাব নাই। কথা বলেন ঠিক না?
আপনারা অনেকেই বলতে পারে সিধা মানুষ শত্রু নাই, ভালো মানুষের শত্রু নাই। আরে ভাই, যদি ভালো মানুষের শত্রু না থাকতো, সৈয়দুল ওমর ইবনুল খাত্তাবের মতো এরকম মহান একজন অধিপতি, মহান অর্ধ পৃথিবীর একজন শাসককে মুনাফিক কোনদিন কতল করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো মানুষের শত্রু না থাকতো, সিধা এবং ভালো মানুষের দুশমন যদি না থাকতো, তাহলে ইসলামের জাহানের তৃতীয় খলিফা সৈয়দুল উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন কখনো কোনদিন দুশমনের হাতে নির্মমভাবে শহীদ হতেন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে ভালো মানুষের দুশমন আছে না নাই? ইকে শোনোরা, ভালো মানুষের দুশমন আছে না নাই? তার মানে ভালো মানুষের দুশমন দেখবেন যে আরো শক্ত বেশি, দুশমন আরো শক্তিশালী বেশি। কারণ এই দুনিয়ার নিয়ম হচ্ছে সবাই শক্তের ভক্ত, নরমের জম। মাতন না ঠিক নেই বেটি? আপনারা কি আমার সাথে রাগ করছেন ভাই? এই দুনিয়ার মানুষের সিস্টেম হচ্ছে শক্তর ভক্ত, নরমের জম। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজে যেই মানুষটা নামাজ পড়ে, দেখবেন সমাজের যেই মানুষটা হক হালালি চলে, দেখবেন সমাজের যেই মানুষটা মদের বিরুদ্ধে আন্দোলন করে, দেখবেন সমাজের যেই মানুষটা অনৈতিকতার বিরুদ্ধে কথা কয়, দেখবেন সমাজে যেই মানুষটা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিবাদী, তার বিরুদ্ধে বড় বড় দুশমন দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে দেখবেন যে মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, ফ্যান্সি ডিল খায়, ইয়াবা খায়, মদের ব্যবসা করে, ঘুষ কারবারি করে, দুর্নীতি করে, দেখবেন যে সে ফোন দেবার আগে, তানার ফোন রিসিভ করার আগে তানার ওসি পর্যন্ত সম্মানে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো মানুষে মামলা দিলে মামলা লইতো না স্যার, নমাতে দে, ঠিক কিনা? কারণ শক্তের ভক্ত, নরমের জম। কথা বলেন, শক্তের ভক্ত, নরমের জম। তবে ভাই একটা জিনিস মনে রাখবেন, সবচাইতে বড় পাওয়ার কার? জোরে বলেন না, কার? আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা নিশ্চয়ই আল্লাহর ধরা বড় শক্ত, ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন কোন মানুষকে পাকড়াও করে, ওই বান্দা তখন নাড়াচড়া করার কোনো সুযোগ থাকে না। এই জন্য দুনিয়ার ক্ষমতাকে বড় ক্ষমতা মনে করবেন না, সব থেকে বড় ক্ষমতা হলো আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত দুনিয়ার, সমস্ত বাংলাদেশের থানা কোর্ট যা করতে পারবে না, এই দুনিয়ার সমস্ত শক্তি অপশক্তি যা ক্ষতি আপনার করতে পারবে না। মনে রাখবেন, যদি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে যদি আল্লাহর দরবারে একবার কেঁদে কেঁদে বিচার দিতে পারেন, আল্লাহ তুমি আমি কেমন নিরহ এবং অসহায় মানুষ তুমি দেখছো, আল্লাহ আমি তোমাকে বিচারটা দিলাম বলে কেঁদে কেঁদে যদি আল্লাহকে বিচার দিতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি মজলুম হয়ে থাকেন, নিঃসন্দেহে দুশমনের সমস্ত ফায়তারা আজ না হয়ে কাল ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেকজন জুলুম করছে বলে আপনি জুলুম করবেন, ইসলামের শিক্ষা সেটা নয়। একজন আপনার বিরুদ্ধে অন্যায় আচরণ করছে বলে আপনি আরেকজনের বিরুদ্ধে অন্যায় করবেন, সেটা হইতে পারে। আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, একজন আপনার জুতা চুরি করে নিয়ে গেছে, কথা আর কিনকে লই গিয়ে গই আরেকজনের কি লই যায় না, মাতাইলে ভালো মানুষ আছে না নাই? আগে আতাইল ইতার তো বাইতে ফেলাই বেগুন। কথা বলেন, এরকম কিছু মানুষ আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। মনে রাখবেন, কেউ আপনাকে জুলুম করছে, আপনিও যদি তার সাথে জুলুম করেন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বরং আপনাকে কেউ জুলুম করলেও আপনি যদি প্রতিবাদ, প্রতিশোধ নেবার ক্ষমতাও থাকে,
যদি ক্ষমা করে দিয়ে বিচারটা আল্লাহর হাতে ন্যস্ত করতে পারেন, আল্লাহর বিচারেই হবে সবচাইতে শ্রেষ্ঠ বিচার। কথা কোন ঠিক না? এজন্য বিচারের বাদ দিবেন কাকে? জোরে বলতে হবে কাকে? আল্লাহকে দিতে হবে। কথা বলেন না, কাকে দিতে হবে? আল্লাহ। এইজন্য যারা জালেম আছেন, জালেম মানে যারা মানুষকে জুলুম করেন, মনে রাখবেন আল্লাহর দরা কিন্তু বড় কঠিন। কথা বলেন না, ঠিক না বেটি? ওনারা আলো গুসই তুলে একজন ভালোবাসি কেন? শুনে, আপনি মনে করছেন চক্রান্ত করে আমারে ধ্বংস করবে, আপনি মনে করছেন আপনি চক্রান্ত করে আরেকজন আপনার ভাইকে শেষ করে দেবেন, কিন্তু সব থেকে বড় শক্তি কার? কথা বলেন কার? হয়তো আপনার চক্রান্ত আমি বুঝতে পারবো না, হয়তো আপনার চক্রান্ত আপনার ভাই বুঝতে পারছে না, কিন্তু আপনি নীরব নিবৃত্তি কি কি চক্রান্ত করছেন সমস্ত চক্রান্তের ব্যাপারে জানেন কে? মনে রাখবেন, বাঘের বল 12 বছর, পতন কিন্তু একদিন না হয় একদিন আছেই আছে। কথা বলেন না, ঠিক না? যাই হোক, সেদিকে গেলে অনেক লম্বা আলোচনা। আমাদের দেশে একজনে জায়গা আরেকজনে মারি খাই কি খাই না? একজনের জায়গা আরেকজনে অন্যায়ভাবে রেজিস্ট্রি করে কি করে না? একজনের জায়গা আরেকজনে যাই নামজারি করে কি করে না? একজনের জায়গা আরেকজনে পাওনা জায়গা ক্ষমতার বলে জোর করে রেখে দেয় কি দেয় না? ও যার জায়গা খাইতেছে, যার জায়গা নিতেছে, যার জায়গা দখল করছে, সে তো নরম মানুষ, সে মনে মনে বলতেছে হতে 30 বছর ধরে হায়, 50 বছর ধরে হায়, কিছু করি না পারে, এখন আর কি গরিব তারিব, কিছু করানোর দরকার নেই। নমাতের করার একজন আছে না নাই? যা করার তিনি করবে। কথা বলেন, যা করার তিনি করবে, বাস। তিনি আমি করলে কম করতে পারবো, কিন্তু তিনি করলে সব থেকে বেশি ভালো করতে পারবে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? এই জন্য বিচারটা আল্লাহর দেন, প্রতিশোধ নিয়েন, প্রতিশোধ প্রবণ হইেন না, মাফ করেন, মাফ করেন, মাফ করেন। আল্লাহ বলবে যে বান্দা আমিও তোমারে মাফ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ? তো বললাম ভালো মানুষের দুশ্মন আছে না নেই? সৈয়দুল উসমানে জুনরেন কেন সিধা মানুষ, কেন ভালো মানুষ? 12 বছরের শাসনের প্রথম 6 বছর এমন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছিলেন তিনি, একেবারে নীরব নিবৃত্তি চমৎকার ভাবে করছিলেন। দেখা যায় একটা পর্যায়ে ধীরে 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 দুশ্মনে বাসা বাঁধছে। কথা বলেন, দুশ্মনে বাসা বাঁধছে। মিশরের এক গভর্নর ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে সারা, আব্দুল্লাহ ইবনে আবু সারা। সে আব্দুল্লাহ ইবনে আবু সারা থেকে সর্বপ্রথম বিভিন্ন অসঙ্গতি যখন প্রকাশ হলো, সকলের সিদ্ধান্ত ক্রমে, বিশেষ করে সৈয়দনা ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে চমৎকার পরামর্শ দিয়েছিলেন মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন ইসলামটা কি সুন্দর। ইসলামের প্রথম 2 জন খলিফা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর সম্পর্কে। কথা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আবার তৃতীয় এবং চতুর্থ খলিফা হযরতে উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন রাসূল পাকের জামাতা, মেয়ের জামাতা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি সুন্দর। তো পরামর্শ দিতেছে সৈয়দনা আলী, এসে বলে তাকে অপসারণ করা হোক মিশর থেকে, যেহেতু সে আপনার বিরুদ্ধে কি করতেছে? চক্রান্ত করছে ইত্যবসরে। তো সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে পরবর্তীতে ওই মিশরের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হবে মুহাম্মদ ইবনে আবু বকরকে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলামকে, এক দাসকে এসে আরেকজনে বলতেছে এটা উসমানে যুন্নুরাইন দিছে, তুমি গিয়ে এটা মিশরে এই চিঠিটা পৌঁছাই দাও। কোথায় পৌঁছাই দাও? মিশরে পৌঁছাই। এখন যখন এই কথা বললেন, এই চিঠির ব্যাপারে এই কথা শোনার এই চিঠি দিয়ে, এই চিঠি নিয়ে হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গোলাম সে তার পথে চলতেছে। এদিকে 700 বাহিনী সহ মুহাম্মদ ইবনে আবু বকর মিশরে যাইতেছে। যাওয়ার সময় মদিনা শরীফ থেকে কিছু দূরে যাওয়ার পর ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
দাস গোলামটাকে তিনি দেখছে, সবাই মিলে ডাকছে, বলে এদিকে আসো এদিকে আসো। এর ভিতরে 700 জনের ভিতরে এইবারে সিনেদা মানুষ আছে না নাই? আচ্ছা অদবা গিয়া কি তুমি কত জন সদাই মিশর যাই মাতন হড়ে যাই ইবি তার আগে আগে একবারে হারবারে আগে যার গুই হতে তুই মিশর যাইতে লাগু দেখো দ হতে তোমার তো আছে দিয়ান কি হতে একখান সিঁড়ি আছে দে মাতন না কি আছে হতে সিটি আছে। এখন সিটিটা তারা সবাই মিলে বলতেছে না এই চিঠিতে নিশ্চয় কোনো কিছু থাকতে পারে গোপন। সবাই চিঠিটা নিয়ে ফেলছে, নিয়ে ওই চিঠির মধ্যে লেখা দেখতেছে উসমানে যুন্নুরাইনের পক্ষ থেকে এই চিঠি মিশরে মুহাম্মদ ইবনে আবু বকর যাওয়ার সাথে সাথে চলে বলে কৌশলে যে কোনো ভাবে মুহাম্মদ ইবনে আবু বকরকে হত্যা করা হোক। কথা কি আপনারা বুঝতে পারছেন? সিঁড়ির ভাষা হইল দিলে হতে যে কোনো ভাবে মুহাম্মদ ইবনে আবু বকর যদি এবারে ফাটাত দে উসমানে মাতন না এবারে ফাটাত দে হনে হারে উসমানে ওই সিদ্দিক আকবর ফুয়াইবারে গভর্নর বানাইনে মন্ত্রী বানাই ফাটাত দে উসমানে, আবার সিঁড়িত লেখা আছে যে সিঁড়িও উসমানের। তাহলে ঘটনার ভিতরে কেন ফেস আছে না নাই? এই সিঁড়ি ফোন লয় লয় আবু মুহাম্মদ ইবনে আবু বকর হদ্দা খদি ইন গরি বললাই না আর এড়ে মিশরত ফাটাত দে আর এড়ে ইন্ডিয়াড়ে ফাটাইবু ইন্দি মারি ফেলাই বললে মানুষ ঠিক করিব তা আয় কিল্লা মিশর যাইতাম বলি হই এবার 700 জন মানুষ রুল মিশর রওনা দিল। বুঝতে লাগলে ওনারা যাদেরকে দিয়ে যেই 700 জন মানুষকে নিয়ে তিনি মিশরের দিকে রওনা দিয়েছিলেন, আবার ওই 700 জন মানুষ নিয়ে ওয়াপেস মদিনার দিকে চলে আসছে। তো হযরত আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সকলে মিলে তাকে দশে কিরে ভাই তোমারে না ওখানে মক্কা শরীফ এখানে মদিনা তৈবা থেকে তোমাকে না মিশরে পাঠাচ্ছে, তুমি মিশর না গিয়ে এখানে কেন চলে আসছো? বলে কেন মিশর যাইতাম আমি, এদিকে আমাকে উসমান গনি মিশরে পাঠাবে, ওদিকে উনি দুশমন তৈরি করে রাখবে আমাকে হত্যা করার জন্য। এই চক্রান্ত কি আমি বুঝি না? উসমানে যুন্নুরাইন চিঠি দিছে, দেখেন এই চিঠির মধ্যে কি আছে দেখেন। চিঠি যখন পড়ছে সমস্ত সাহাবায়ে কেরাম তা সুযোগ রে ইল্লা সিঁড়ি কিনে উসমান গনি দিতে পারল, সবাই আশ্চর্য হবে কি হবে না? এবং আশ্চর্য হয়ে কেউ কেউ অলরেডি উসমানে যুন্নুরাইনকে গালি দিতে শুরু করেছে যাচাই বাছাই সারা, যেহেতু তারা দেখতেছে চিঠি উসমানের যুন্নুরাইনের পক্ষ থেকে আসছে। আবার এই চিঠি পাওয়া গেছে উসমানের গোলাম থেকে, আবার ওই গোলাম যে গুড়ার উপর ছিল ওই গুড়াটার মালিকও উসমানের যুন্নুরাইন। তো মোটামুটি বিয়া কিন্তু যুক্তি আছে না নাই? সব মোটামুটি সবকিছুর যুক্তি আছে না নাই? তো মোটামুটি পাওয়ার পয়েন্টে যখন পাইছে কেউ কেউ উসমানে যুন্নুরাইনকে গালি দিতেছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর অন্তর বলতেছে এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে, এই চিঠি উসমান গনি লিখতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি তো ভাই আলী, তিনি কে? আলী, যিনাকে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, যিনাকে আমার রাসূল বলেছেন আমি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা কে উনাকে কি আর একেবারে ব্যাগিন ভাঙ্গি হম ফুরিব না? ইবে দেখন লয়লে বুঝি না ফলাইব না আল্লাহ এবার এইতান জ্ঞান মধ্যে না একখানা ডর করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু মানুষ, কিছু সাহাবায়ে কেরাম এবার সাইয়্যিদুনা উসমানে যুন্নুরাইনের কাছে গেলেন, সাথে গোলামকে নিয়ে গেলেন। প্রথমে গিয়ে উসমানকে বললেন না চিঠি পেয়েছি, সাইয়্যিদুনা উসমানের সামনে গিয়ে বলে ও উসমান গনি আমিরুল মুমিনিন, বলেন তো এই মানুষটা কার মানুষ, এই গোলামটা কার? তিনি বলতেছেন এই গোলাম হলো আমার গোলাম। তাহলে এই গোলাম যে ঘোড়া ব্যবহার করছে ঘোড়া কার? বলে আমার ঘোড়া। তাইলে এই গোলামকে চিঠি দিয়েছেন কে? তুমি একটু আমাদেরকে বলেন। সাইয়্যিদুনা উসমানে যুন্নুরাইন চিঠি পড়ার সাথে সাথে তিনিও আশ্চর্য হয়ে গেলেন। বলে আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম,
এই দাসও আমার, তার ঘোড়াও আমার, কিন্তু চিঠির বিষয়ে আমি কোনো কিছু জানি না। আল্লাহ তাআলার কসম করে বলি, এই চিঠি আমি লিখি নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার সৈয়দুল উসমানের শপথ কসম শুনে সেখানের ভিতর মাওলাই কায়নাত আলী সর্বপ্রথম বলে উঠলেন, এটা কখনো লেখে নাই উসমান, কারণ আমার বিশ্বাস উসমানের যুন্নুরাইন কোনোদিন মিথ্যা কসম করতে পারে না। কথা বলেন না ঠিক নেবে ঠিক? খেয়াল করবেন, ঘন ঘন কসম করা, মিথ্যে কথাই অবান্তর কসম করা, এটা কখনো মুমিনের স্বভাব হইতে পারে। কসম করা ঘন ঘন, মিথ্যা কসম করা ঘন ঘন, হেতুক কসম করা, এটা একটা মুনাফিকের স্বভাব। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে দুমদাম কসম করে, খবরদার। এই বেশি কসম করার কারণে কসমের গুরুত্ব আমাদের থেকে উঠে গেছে। এই জন্য আমি কসম করলে আপনি বিশ্বাস করেন না, আপনি করলে আমি বিশ্বাস করি না। কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরে একটা বিশ্বাস ছিল, বলে না খবরদার, উসমানের যুন্নুরাইন যেখানে আল্লাহর কসম করে বলেছেন, যেখানে আল্লাহর শপথ করেছেন, সেখানে কখনো মুসলমান মিথ্যা কসম করতে পারে। আর কোনো কিছু তো কসম করলে কোনোভাবে এই কসম ভঙ্গ করার সুযোগ নাই। তবে হ্যাঁ, কোনো কারণে যদি কেউ বাধ্য হয়ে যদি কসম ভঙ্গ করতে হয়, কসম ভঙ্গ করতে হয়, তাহলে তার জন্য দুই ধরনের কাফারা, তিন ধরনের আছে। গোলাম আজাদের বিষয়টা তো এখন নাই। দ্বিতীয়ত হচ্ছে, হয়তো 10 জন মিসকিনকে খাওয়াবে কসম ভঙ্গ করলে। কয়জন মিসকিন? 10 জন মিসকিন। এটা যদি সম্ভব না হয়, তাহলে তিনি এক নাগারে 3টা রোজা রেখে দিবেন, শনিবার, রবিবার, সোমবার, অথবা সোমবার, মঙ্গলবার, বুধবার, অথবা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এভাবে এক নাগারে রাখি দিতে হবে, মধ্যখানে স্পেস দেয়া যাবে না। এটা হচ্ছে কসমের কাফারা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কসম অহেতুক যে কোনো কাজে কসম করা যাবে না। আবার এটাও বলে দিই, আমাদের সমাজে অনেক মানুষ বলে তোমার ঘরের হানা আল্লাহ আরাম হইব না, মাতে হয় না হয়, তোমাদের ঘরের খানা আমার জন্য হারাম হবে। এটা কসম নয়, কারণ তাদের ঘরে যদি হালাল খানা রাখে, হালাল খানা রান্না করে, তাহলে হালালকে হারাম করার কোনো অধিকার আপনার নাই, বরং গুনাহ হবে। এইরকম কসম করছে, আনছে গরুর গোশত আপনাকে দিছে, বলে এই গরুর গোশত আমার জন্য হারাম, এটা গুনাহ হবে। কারণ গরুর গোশত হালাল করেছেন কে? তা আপনি হারাম করার কে? কথা বলেন না ঠিক নেবে ঠিক? আমাদের সমাজে মা বোনেরা বেশিরভাগ কসম করে, বাচ্চার মাথা ধরে কসম। কথা বলেন না ঠিক নেবে ঠিক? মরা মায়ের দুধের কসম। কথা বলেন না ঠিক কিনা? এরকম অনেক প্রেমিক প্রেমিকারেও বলে আমার মরা মায়ের দুধের কসম, তোমারে ধোঁকা দেব না বিয়ে করা পর্যন্ত, তোমারে বিয়ে করেই ছাড়বো। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। আর ওই মেয়ে তো সহজ সরল মানুষ, সে বুঝে না ইতে যেতে মরা আমার কসম গো জীব ঘর, তুই যেতে মরা আমার কসম গো যায় কি আর অবিশ্বাস করছিম না তোমার ইতে তুন আল্লাহর কসম তোবারে ওই মরা আমার কসমই আন বহুত দামি বলি মনে হর। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। এটা দুনুয়া শতান। এই জাতীয় কসম করা জায়েজ নাই। বাচ্চার মাথা ধরে কসম করা জায়েজ নাই। এমন কি কুরআনুল কারীম ধরে কসম করা, সেটা কসম করলে কসম হয়ে যাবে কোরআনের আজমতের কারণে, কিন্তু বিশুদ্ধ কসম হচ্ছে আল্লাহর কসম, বিশুদ্ধ কসম হচ্ছে ওয়াল্লাহে, বিশুদ্ধ কসম হচ্ছে তাল্লাহ, বিশুদ্ধ কসম হচ্ছে বিল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যারা সৌদি আরবে, কাতার, কুয়েতে, যারা দুবাইতে, যারা আরব রাষ্ট্রে আছেন, আপনারা জানেন আরবিরা কসম করে কি ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ বলে কি বলে না? বলে। আপনারা যারা আরবে ছিলেন আপনারা দেখছেন। তার মানে আমরা যেগুলি কসম করি অধিকাংশ কসম বল, মাজারের দেওয়াল ধরে কসম। অনেক মানুষ কাউকে না জানাইয়া মাজারে গিয়ে বিয়ে করে ফেলে, বলে মাজারওয়ালা সাক্ষী, আল্লাহ সাক্ষী, রসুল সাক্ষী, তুই আর বউ, আরই বউ হদ্দা আজিয়া তুই আর জামাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন এগুলার সাথে এগুলা কি বিয়ে শাদী হবে? অনেক মা বোনেরা
আজ প্রতারণার শিকার। আমরা বেশিরভাগ অনেক সময় টেলিভিশনের খবরে অথবা দেখি যে ইউটিউব ফেসবুকের বিভিন্ন পত্রিকার হেডলাইনে আমরা দেখতে পাই যে মাজার সাক্ষী করে বিয়ে কইরা 7 বছর পরে ধরা খাইছে, প্রতারণার শিকার হইছে। কথা বলে না ঠিক নেবে ঠিক বলে, দর্শনের শিকার হইছে। এগুলি বলে কি বলে না কেন? এগুলি দিন থেকে বের হওয়ার কারণে অভিশাপ আমাদের সমাজের উপর। এগুলি আল্লাহর দিন না মানার কারণে আমাদের সমাজের উপর অভিশাপ। কথা বলেন ঠিক না? কোন মাজারকে সাক্ষী রেখে যদি বিয়ে করে, কেউ যদি সিরিফ আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, কেউ যদি সিরিফ রাসূলুল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, মনে করতে হবে এটা বিশুদ্ধ বিয়ে হতে পারে না, এটা একটা ধোঁকা ধোঁকা ধোঁকা। কথা বলেন ঠিক না? আল্লাহ কি সাক্ষী নাই? আছে। রাসূল কি সাক্ষী নাই? আছে। কিন্তু এটা এই জায়গায় ব্যবহার করার সুযোগ নাই। এখানে কি ব্যবহার করে এটা করবে, এটা আল্লাহ এবং রাসূল বলে দিয়েছে। অতএব মাজারের কসম, দরবারের কসম, উরুসের গরুর কসম, গরুর পায়খানার কসম, এগুলো এই সমস্ত কসম, উরুসের গরুর মাথা ধরি কসম, মহিষের সিং ধরি কসম। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এরকম কসম আছে না নাই? বাচ্চার মাথা ধরি কসম, বউয়ের মাথা ধরি কসম, হাত ধরি কসম, ভালোবাসার কসম, তোমার ভালোবাসার কসম, এই জাতীয় কসম এগুলি করা যেমন গুনাহ, বিশ্বাস করাও কি গুনাহ। অতএব কসম হবে একমাত্র কার? আর একটু জোরে বলতে হবে কার? সাইয়েদুনা উসমান যুন্নুরাইন কসম করেছেন কার নামে? আল্লাহর কসম, এই চিঠি সম্পর্কে আমি জানি না, আমি লিখিও নাই, আমি দিও নাই, আমি তাকে পাঠাইও নাই। এক কথাই গোলাম আমার, ঠিক আছে, এই গোলামের উঠো আমার, তাও এই গোলামের গুনাহও আমার, সেটাও ঠিক আছে, কিন্তু চিঠি আমি লিখি নাই, চিঠি সম্পর্কে আমি কিচ্ছু জানি। শেষ পর্যন্ত এটা অনেক লম্বা কথা, পরে সবাই মিলে তদন্ত করে বুঝতে পারলেন যে এটা আসলে বিরাট একটা চক্রান্ত। এই চিঠিটা মূলত সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন তৈরি হওয়ার জন্য মূলত এটা মারওয়ান করছিল। মারওয়ান তাকে পাঠাইছিল ওসমান যুন্নুরাইনের নাম দিয়ে, সাইয়েদুনা উসমান যুন্নুরাইনের অজান্তে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এবার সাইয়েদুনা উসমান যুন্নুরাইনের কসমের পর মোটামুটি একটা দুইটা গ্রুপ হয়ে গেছে। হুয়া গ্রুপ কি দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ সাইয়েদুনা উসমান যুন্নুরাইনকে বিশ্বাস করছে, আর এক গ্রুপ সাইয়েদুনা উসমান যুন্নুরাইনকে বিশ্বাস করে নাই। তখন সাইয়েদুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর বয়স চলে 82 বছর। মাত্র 9 বছর, 82 বছর। তার মানে আমাদের চেয়ে ইয়াং হবে না বুড়া হবে? কথা বলেন না, বুড়া হবে না ইয়াং হবে, যুবক হবে? বুড়া, বুড়া, আমাদের চেয়ে বুড়া। এখানে 82 বছরের অনেক মুরব্বী হয়তো অনেকেই থাকতে পারে, একদম বুড়ো বয়স। প্রিয় ভাইরা আমার, এবার যখন কেউ কেউ বিশ্বাস করেছে সাইয়েদুনা উসমান যুন্নুরাইনকে, আবার কেউ কেউ অবিশ্বাস করেছে উসমান যুন্নুরাইনকে। অবিশ্বাস যারা করেছে তারা এক পর্যায়ে খেপে গিয়ে সাইয়েদুনা উসমানের ঘর বন্দী করে রেখেছে, চতুর্দিক থেকে গৃহবন্দী করে রেখেছে। তিনাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, ঘর থেকে বের হতে দিচ্ছিল না। এমত অবস্থায়, এমন পরিস্থিতি দেখে সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন, তালহা, জুবাইর সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এবং অসংখ্য বুজুর্গ তাবেঈনদেরকে দায়িত্ব দিলেন যাতে করে উসমান যুন্নুরাইনের ঘরের দরজায় পাহারা দেয়, কোন দুশমন যেন উসমান যুন্নুরাইনের ঘরের দিকে ঢুকতে না পারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওনারা আর হয়তো বুঝতে লাগবে না বাজি, হযরত উসমানের ঘরে কোন দুশমন যেন ঢুকতে না পারে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সহ প্রায় 18 জনকে ঘরের দরজায় পাহারাদার নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? কয়জন? কয়জন? 18 জন। জোরে বলেন না কয়জন? 18 জন পাহারাদার। একটা ঘরের দরজায় যদি 18 জন থাকে, সহজে কি দুশমন ঢুকতে পারবে? পারবে না। সাইয়েদুনা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেনবী
ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন চতুর্দিক থেকে দুশমনেরা এইরকম দুশমনি শুরু করেছে, সৈয়দুল উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে উসমানের কাছে গিয়ে বলে, চাচা আপনি যদি অনুমতি দিলে আমরা তাদের সবাইকে নাস্তানাবুদ করে দিব, তাদেরকে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব, শুধু আপনি আমাদেরকে বলেন আমরা তাদেরকে হত্যা করব, আপনাকে আমরা মুক্ত করব। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত উসমান হদে হদবা শুনো, ওনারা কথা বুঝতে লাগেন না, হদবা শুনো, তোমারাই তার লোক হজ্জা ফসাদ মাতো না হজ্জা ফসাদ আগেও কই দে ইবে মানুষ এনো কি সিধা নরম একটা লজ্জাবতী মানুষ, অসম্ভব সিধা শান্তি মানুষ, গ্যাঞ্জাম টেঞ্জাম পছন্দ করেন না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো উনি বলতেছে, ভাই বাবারে তোমরা আমাকে বলতে আসছো আমার গো যারা চতুর্দিক থেকে গেরুয়া করে রাখছে, আমাকে যারা অবরোধ করে রাখছে, তোমরা আমি জানি তোমরা তাদেরকে হত্যা করতে পারবে, কিন্তু আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি না। আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমরা কোনো গ্যাঞ্জাম করবা না। তোমরা তাদেরকে হত্যা করার চেয়ে বরং আমি শহীদ হয়ে যাওয়া এটা অনেক উত্তম, কারণ আমি যে শহীদ হব এটা আমার রাসূল অনেক আগেই বলেছে। দেখছেন আমার নবীর কথার প্রতি কতটা ঈমান সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলবেন। এইজন্য এই আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস, প্রত্যেকটা অক্ষরের এমন পাওয়ার, এমন তাসির, আপনি আশ্চর্য হবেন। পৃথিবীর সমস্ত জাদু মন্ত্র শুধু একবার এক জবানে বিসমিল্লাহ যদি আপনি পড়েন, সমস্ত জাদু মন্ত্র বিসমিল্লাহর কাছে সারেন্ডার করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের, আল্লাহর প্রিয় রাসূলের হাদিসের এত পাওয়ার, এত পাওয়ার। আমরা বিসমিল্লাহ পড়ি, কিন্তু আমাদের ফুতে, আমাদের বিসমিল্লাহতে কাজ হয় না। কথা বলে না ঠিক না বেটি? কারণ কি? প্রথমত আমাদের জবান অপবিত্র, আর দ্বিতীয়ত আমাদের বিশ্বাসে গরমিল। কথা বলেন ঠিক কি না? আমাদের জবান অপবিত্র। ওয়া অনর জঙ্গ ভাই ভাই জঙ্গ ওই ইন্দিয়ম পুত্র ওই নদিলো আরা মেহমান বেয়াগুন বরণ করে বেয়াগুনের হন মারহাবা। সমস্ত মেহমানদেরকে আল্লাহ কবুল করুন। আমরা সবাইকে দোয়া করি আল্লাহ পাক এ ধরনের মাহফিলে ওনারা আসছেন, বসছেন, এটা ওনারাও ধন্য, আমরাও ধন্য। কথা বলেন ঠিক কি না? ওনাদেরও ব্যস্ততা আছে, আমাদেরও ব্যস্ততা আছে। আল্লাহ যে এই সমস্ত মানুষদেরকে আমার রাসূলের আহলে বাইতের শানে আয়োজিত মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, আল্লাহ ভবিষ্যতে যেন আরো বেশি সুযোগ দেন। আমিন বলেন, আর একটু জোরে বলেন। খেয়াল করেন তো কি বলছিলাম, সাহাবায়ে কেরামের বিশ্বাস। সৈয়দুল উসমান বলে, তোমরা আমাকে যতই করো তাদের সবাইকে হত্যা করলেও আমারে তো বাঁচাইতে পারবে না, কারণ আমার তাকদীরে শহীদ এটা লেখা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমরা যদি এখন তাদেরকে যদি আমি তোমাদেরকে যদি হত্যা করতে বলি, তাইলে তো এটা একটা গন্ডগোল তৈরি হবে, আর তোমাদের রাগের কারণে অনেক অন্যায় কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং রাগের মাথায় এ জাতীয় কাজ করা উচিত হবে না। একথা বলার কারণে সবাই থেমে গেছে, সবাই থেমে গেছে। এদিকে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন কথা মনে পড়ে গেছে? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম, মোট কয়জনের কথা বলছি আমি? 4 জন। কথা বলেন কয়জন? উহুদের পাহাড় উঠছে। কথা বলেন কোন পাহাড়? উহুদের পাহাড়। উহুদের পাহাড়ে ওঠার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের পাহাড়ে পেয়ে আনন্দে উহুদের পাহাড় নাচতে শুরু করেছে। ডর করে সুবহানাল্লাহ কইবেন না। উহুদের পাহাড়টা আপনারা অনেকেই দেখছেন, হজ করতে যারা গেছেন, উমরায় যারা গেছেন, একবারে যারা সরাসরি দেখেন নাই, আপনারা টেলিভিশনে হলেও তো দেখছেন, ফেসবুকে হলেও তো দেখছেন, কত বিশাল পাহাড়। আমার নবীকে পেয়ে উহুদের পাহাড় পর্যন্ত নাচতে শুরু করছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন উহুদের পাহাড়কে সতর্ক করে দিয়েছিলেন, এই উহুদের পাহাড়, খবরদার আমি তোমাকে বলছি তুমি থেমে যাও, এভাবে নাচিও না, কারণ তুমি পাহাড়ের উপরে
একজন নবী দাঁড়িয়ে আছেন, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছেন, সরাসরি দুইজন শহীদ তোমার পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। একজন নবী মানে আমি রাসূল দাঁড়িয়ে আছি, একজন সিদ্দিক মানে আবু বকর দাঁড়িয়ে আছে, দুইজন শহীদ মানে হচ্ছে সৈয়দুল উমর এবং উসমান দাঁড়িয়ে আছে। তার মানে উমর এবং উসমান যে শহীদ হবে আমার নবী সেটা অনেক আগেই থেকে ভবিষ্যৎবাণী করেছেন। এটার নাম হলো রাসূলুল্লাহর ইলমে গায়েব। কথা বলেন ঠিক না বেটে? আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? সুতরাং যারা বলে নবী ইলমে গায়েব জানে না, তারা এই কথা ভুল বলে। আমার নবী ইলমে গায়েব জানে, আমার নবীকে আল্লাহ জানিয়েছেন বলেই জানে। বলুন না সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे करीबो बईद। अरे गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह जुरे ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा। बोलुन ना अल्लाह अल्लाह। सूचना থেকে অবধি জানেন, দেখেনি তিনি সব, শুরু থেকে শেষ জানেন, দেখেনি তিনি সব। আরে অদৃশ্যের সংবাদ দাতা বানিয়ে, অদৃশ্যের সংবাদ দাতা বানিয়ে পাঠালেন মহান রব নবীজি। আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। এবার সবাই বলেন না মারহাবা। যাই হোক, সৈয়দনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গেছে তিনার ওই যে আমার নবী উহুদের পাহাড়ের উপর বলছিল, এই উহুদের পাহাড় তোমার উপরে একজন নবী আছে। কথা বলেন, একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। যেহেতু এখন বর্তমান সময়ে অর্থাৎ আমি 35 হিজরির কথা বলছি, যেহেতু এই সময় রাসূলুল্লাহ হায়াতে জাহেরাতে নাই, সৈয়দনা সিদ্দিক আকবর ইন্তেকাল হয়ে গেছে, হযরত উমরও ইন্তেকাল হয়ে গেছে, আমি আছি, এবার আমার পালা। অতএব তোমরা শুধু শুধু এতগুলো মানুষের সাথে রক্তপাত করার, সংঘাত করার দরকার নেই। দেখি কোন দিকে ঘটনা ঘুরে, তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জামেলা টামেলা চাইছে, বলেন না জামেলা চাইছে, চাইলে জামেলা করার সুযোগ থাকলে এরকম জামেলা করতে পারতো কি পারতো না? আর আমরা সামান্য ক্ষমতা থাকলে একটু বড় ভাই, ছোট ছোট বাচ্চা এখন বর্তমানে যেটা কিশোর গ্যাং বের হয়েছে, মাত্র ক্লাস 10 এ পড়ে, 9 এ পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের নাম হচ্ছে কিশোর গ্যাং। বিভিন্ন এলাকায় এলাকায়, শহরে, বন্দরে, নগরে, গ্রামে গঞ্জে প্রতিনিয়ত এই কিশোর গ্যাং এর কারণে অনেক নিঃস্ব অসহায় গ্রামের অনেক ভদ্র মানুষ লাঞ্ছিত হচ্ছে, অনেক মুরব্বী মানুষ বেইজ্জত হচ্ছে, অনেক শিক্ষক, উস্তাদ, আলেম পর্যন্ত তাদের হাতে অনিরাপত্তায় ভুগছে, অনিরাপদে ভুগছে। এমনকি কিশোর গ্যাং তাদের উপরে বড় ভাই আছে, এই বড় ভাইয়ের দিকে তাকায় সামান্য ক্ষমতার লোভে তারা হত্যা, খুন পর্যন্ত করতে শুরু করছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাই, বাচ্চারা, আমাদের বন্ধুরা এবং আমাদের ছোট ভাইয়েরা, তোমাদেরকে বলছি জীবন অনেক সুন্দর,
কথা বলে না, জীবন অনেক সুন্দর। দুনিয়ার যে ক্ষমতার লোভে তুমি দৌড়াচ্ছ এটা সব ফেক। এটা আজকে আছে কালকে নাই। কথা বলে না, আজকে আছে কালকে নাই। কিন্তু সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? জোরে বলেন না, কে? অতএব সমস্ত ক্ষমতার মালিক যিনি, তার পেছনে পেছনে দৌড়াও, গোটা দুনিয়া তোমার পেছনে পেছনে দৌড়াবে। কথা বলেন ঠিক না? এখানে আসার সময় একজন বুজুর্গের মাজার দেখলাম, হযরত সিকন খলিফা রহমাতুল্লাহ আলাইহি। এই হযরত সিকন খলিফা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। আমি যতটুক শুনলাম, অনেকের থেকে জিজ্ঞেস করে এটাকে দেখছে, উনাকে দেখছে, এরকম মানুষ এখন নাই। তার মানে অনেক আগে, উনি অনেক দূর থেকে আসছে, এই জাতীয় কথা শুনলাম। যাই হোক, এই মুহাক্কিক বুজুর্গ আল্লাহর ওলি বলে ইন্তেকাল করেছে শত শত বছর আগে। এখন পর্যন্ত তিনার মাজারের পাশে আসলে মানুষ দেখে গাড়ি থেকে নেমে যায়, সম্মান করে, তাজিম করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। একটু জোরে বলুন কেন বলেন? তিনি কি নেতার পিছনে দৌড়াইছে? কোন দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াইছে? আপনারা দেখবেন যে হয়তো তিনাকে দেখলে অথবা তিনার জীবনী দেখলে আপনারা দেখবেন যে তিনার আমার মতো সুন্দর একটা জুব্বাও হয়তো তিনার ছিল না। হয়তো আপনি যদি দেখেন যে তার শরীর একেবারে এলোমেলো, চুলটুল উস্কু খুস্কু ছিল। হয়তো আপনি যদি তার জীবনীটা গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, দেখবেন যে তার একটা গড়ও ছিল না, বাড়িও ছিল না, জুফুড়ির মধ্যে অথবা কোনো গাছের নিচে আশ্রয় নিয়ে কোন রকম জীবন ধারণ করছে। কিরে ভাই, এরকম উস্কুস উস্কুস চুল, একেবারে এরকম একজন অগুছানো মানুষের জন্য গোটা এ পর্যন্ত ইন্তেকাল হয়েছে শত শত বছর আগে, এখনো পর্যন্ত সম্মান কেন? উনি তো কোনো নেতাও ছিল না, নেতার পিছনে দৌড়াইও নাই, উনার সম্মান এতদিন কেন? বলে না, তিনি আসল যিনি ক্ষমতার মালিক, ওই রব্বে কারীম আল্লাহর পেছনে দৌড়িয়েছেন, আল্লাহর প্রিয় রাসূলের আদর্শের পেছনে দৌড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে না, ঠিক নেবে ঠিক? ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ অদমে। আমি তাকিতে চাই না এই দুনিয়ার সুখের পাগনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আমার সকল রোগের ওষুধ প্রিয় নবীর সালাম দরুদ, প্রিয় নবীর সালাম দরুদ। আমার সকল রোগের ওষুধ প্রিয় নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দোলবালি মোর নয়নের কাজল, মদিনার দোলবালি মোর নয়নের কাজল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির পাগল। মদিনার দোলবালি মোর নয়নের কাজল, নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই বলেন তো মারহাবা। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? এজন্য
দুনিয়ার ক্ষমতার চেয়ে ক্ষমতা কামনা করতে হবে কার? আল্লাহ। অতএব আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। এই জন্য সৈয়দুল উসমানের জুন্নুরাইন এত ক্ষমতা থাকার পরেও ক্ষমতা দেখাইছে? বলে না ক্ষমতা দেখাইছে? গ্যাঞ্জাম তৈরি করেছে না? তিনি বলতেছেন না খবরদার, আমি জানি তোমরা তাদের সাথে পারবা, তাদেরকে হটাই দিতে পারবা, কিন্তু এগুলো আমার কোনো দরকার নাই। তোমরা বরঞ্চ আমার জন্য দোয়া করো, এটা আল্লাহর উপর ছেড়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, দরজাতে ইমাম হাসানও আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ ওনার দুবাইও আছে, আরো প্রায় 18 জন, মোট আরো 16 জন, প্রায় মোট 18 জন হযরত ওসমানের জুন্নুরাইনের গেট পাহারা দিচ্ছে। 8 বছরে ওই মুহাম্মদ ইবনু আবি বকর, আপনাদের সবার মনোযোগ আছে? ওই জিবেরে ওটা মিশর ফাটাইল আবু বকর সিদ্দিকের ফুয়া বেটা ইবেই এক পর্যায়ে এক আনসারীর গড়ের চাল দিয়ে উঠে তিনারা 3 জন, বর্ণনায় এসেছে বিভিন্ন ইবনু আসাকির তিনি বর্ণনা করেছেন, বলে 3 জন গেছে, 2 জন হচ্ছে মিশরি মানুষ আর একজন হচ্ছে মুহাম্মদ ইবনে আবি বকর। বলে তারা দরজা দিয়ে তো ঢুকতে পারবে না, তারা দরজা দিয়ে ঢুকতে পারবে না। এক পর্যায়ে তারা আরেক আনসারীর ঘরের চাল দিয়ে ঢুকে ওই ঘরের ভিতরে ঢুকে গেছে। বাহিরে যারা পাহারা দিচ্ছে তারা কেউ এটা টের দিতে পারে নাই। এদিকে তো সব বন্ধ, সব বন্ধর সময় পানি পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। কেমন নির্মমতা! একটা পর্যায়ে সৈয়দনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 মশক পানি তিনার জন্য পাঠিয়েছিলেন হযরত উসমানের ঘরে। সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে মাত্র 2 জন ছিলেন, একজন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হচ্ছে তিনার স্ত্রী নায়েলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে নায়েলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ছিলেন। আর তিনার ঘরে প্রেরণের যাওয়ার পর তারা 2 জন এই ঘরের ভিতর পৌঁছে গেছে, এখানে বাহিরে তো কেউ টের দিতে পারে নাই। একটা পর্যায়ে তিনার বয়স কত বলছিলাম মনে আছে? 82 বছর। কত বছর? হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 82 বছর। মানে এখানে মুরব্বি যারা আছেন, যাদের দাড়ি পেকে সাদা হয়ে গেছে, অথবা আপনারা যারা কালার করছেন, লাল করছে, আপনাদের চেহারা দেখলে, মুরব্বিদের চেহারা দেখলে অটোমেটিকলি একটা ভক্তি শ্রদ্ধা মানুষের অন্তরে আসে কি আসে না? কিন্তু এটার জন্য আপনাকে ইমানদার হতে হবে। ইমানদার হলে, ভালো মানুষ হলে, ভদ্র মানুষ হলে মুরব্বি দেখলেই বা বাপন বইতো না, এবার দাদাও বইতো না, নানাও বইতো না, অটোমেটিকলি এবারে দিলে অন্তর জুড়াই যায় এবং মুখে সালাম চলে আসে, মুরব্বি হিসাবে ভক্তি চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না ঠিক নেবে ঠিক? এই আমার নবী এটা বলেছে, আমার নবী বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি বড়দেরকে ইজ্জত করে না, ছোটদেরকে কি করে না, সম্মান স্নেহ করে না, সে ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত না। কথা কি বুঝতে পারছেন আপনারা? এখন উসমান জুন্নুরাইন 82 বছরের এই বুড়ো মানুষ, তিনাকে দেখলে কত আদর লাগে, আল্লাহু আকবার বলেন না? কিন্তু এই মুহাম্মদ ইবনু আবু বকর তিনি দৌড়ে গিয়ে কাট্টি মেরে তার ফাকনা দাড়ি মোবারক গুলো ধরে টানতে শুরু করছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যখন দাড়ি টানতে শুরু করছে তখন সৈয়দ উসমানের জুন্নুরাইনের চোখ থেকে পানি চলে আসছে। তিনি বলে, বেটা, আজকে যদি তুমি যে আমার দাড়ি ধরে টানতেছো, এই দৃশ্য যদি তোমার বাবা দেখতো, আমি বলবো না তোমার বাবা কি করতো, তুমি নিজেই আমাকে বলো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বলে তোমার বাপ যদি এই দৃশ্য দেখতো আজকে তোমার সাথে কি আচরণ করতে, এটা তুমি বলো। এই কথা বলার সাথে সাথে সে লজ্জা পাইছে, দাড়ি ছেড়ে দিছে। ইত্যবসরে সেখানে 2 মালাউন ছিল, তারা দুজনেই মিলে সাইয়েদনা উসমানের জুন্নুরাইনের গায়ের উপর ঝাঁপড়ে পড়ছে। ইত্যবসরে স্ত্রী নায়েলা রক্ষা করতে চেয়েছে, চিৎকার করতে চেয়েছে, তারা চিৎকার করতে দেয় নাই, বরং তাকে পর্যন্ত কূপ দিয়ে তার হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আর সেই উসমানের জুন্নুরাইনকে ওই 2 জন মালাউন সেখানে একেবারে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমানের শাহাদাত হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জামাত
সাইয়্যিদুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নির্মমভাবে শহীদ হয়ে গেল, সে সময় উসমান গনি আল্লাহর কোরআনের তেলাওয়াতে রত ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা যখন উসমান যুন্নুরাইনকে জবে করতেছিল, ওই জবের এক ফুটা রক্তের বড় একটা ফুটা গিয়ে আল্লাহর কোরআনের সূরা বাকারার 137 নম্বর আয়াত, আজকে আমি যেটা শুরুর দিকে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে ফাসায়াকফিকাহুমুল্লাহু, এই অংশের উপরে গিয়ে আয়াত রক্ত পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু, অর্থাৎ এই আয়াতের মানে হলো তোমার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন না। এই দুশমন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার জন্য আল্লাহই যথেষ্ট বলে এই রক্তের উল্কি রক্তের ফুটা একটা গিয়ে ওই কুরআনুল কারীমের সূরা আল বাকারার 137 নম্বর আয়াতের অংশে পড়লো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে আর বেশি কথা বলবো না। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাতের সংবাদ যখন ছড়িয়ে পড়ল, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আর নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সাইয়্যিদুনা হযরতে ইমাম হাসানকে দিল এক থাপ্পড়, আর নিজের বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন এক ঘুষি দিলেন। আর দিয়ে বলছে কাইফা কুতিলা আমিরুল মুমিনিনা ওয়া আনতুমা আলাল বাব, বলে তোমরা সেদিন কোথায় গিয়েছিলে? তোমরা তো দুবাই দরজায় ছিলে, আমিরুল মুমিনিন কিভাবে শহীদ হলো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ঘটনা জানাজানি হলো, কি নির্মম ভাবে শহীদ করেছে। ঘটনা জানাজানি হলো, কি নির্মম ভাবে শাহাদাত করে দিয়েছে সাইয়্যিদুনা উসমানের যুন্নুরাইনের মতো এরকম একজন নূরানি মানুষকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান যুন্নুরাইন শাহাদাতের পর, না মনোযোগ আছে না বিয়াগুনুর, উসমান যুন্নুরাইনের শাহাদাতের পর ক্ষমতায় যিনি আসছেন চতুর্থ খলিফা, তিনার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ক্ষমতায় আসেন। এবার হযরত আলী ক্ষমতায় আসার পর একটা গোলযোগ শুরু হয়েছে। মূল গোলযোগ তো সাইয়্যিদুনা উসমান যুন্নুরাইনের জামানা থেকে লক্ষ্য করা যাচ্ছে। একটা গোলযোগ শুরু হয়েছে কি, যে এখন ওই কুফার গভর্নর ছিল সে সময় হযরতে আমিরে মুয়াবিয়া। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ছিলেন একজন সে সময়কার সিরিয়ার গভর্নর। সিরিয়ার গভর্নর ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনের কাছে তিনি উসমান হত্যার বিচার দাবি করতে শুরু করেছেন। কথা বলেন না, উসমান হত্যার বিচার বলে ইয়ান বিচার হামা হায় অম ফরিব, মাতাও নিয়াম বিচার হামা হা অম ফরিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দেখেন এখন মাত্র আমি ক্ষমতার মসনদে আসলাম, এখন যদি আমি বিচার শুরু করে দিই ওটার সাথে সাথে, তো গোটা রাজ্যের অবস্থা বড় ভয়ঙ্কর পরিস্থিতি হবে। বলেন না ঠিক নেবে? ঠিক। এখন আমি বরঞ্চ আপনাকেই সহ বলি যে এখন আমরা সবাই মিলে আগে রাষ্ট্রটাকে আমরা কোনোভাবে একটু গুছালু করি, পরিবেশটা তৈরি করি, তারপর আমরা ধীরে ধীরে বিচারের দিকে চলে যাব। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। এ মনে করেন আমাদের ৭১-এর সময় যারা যুদ্ধাপরাধী ছিল, আমাদের বর্তমান মাননীয় সরকার ক্ষমতায় আসার সাথে সাথে কি বিচার শুরু করে দিছে? কথা বলেন, শুরু করে দিছে। কারণ রাষ্ট্র চালানোর একটা আলাদা সিস্টেম, নিয়ম নীতি আছে না নাই? আছে। এই জন্য আমরা তো বুলদরি ভাই প্রধানমন্ত্রীকে আরা বুলদরি দিই, কারণ আরা চলাই দিই ফেসবুক না মাথায় ঠিক নিবে? ঠিক। আরা চলাই দিয়ে খনবুক, আর ইবে চলার দিয়ে রাষ্ট্র। বেশ কম আছে না নাই? দুজনে চলাই, কিন্তু উগ্র চলাই দিয়ে খনবুক আর উগ্র চলাই দিয়ে গোড়া রাষ্ট্র। ইয়ান তাহলে মাথাত মুজি বুঝানোর মুজি বেশ কম আছে না নাই? এই ফেসবুক চলাই দিয়ে তো লারা যেতে গাইল দিতে পারি রে।
কি দিবে আবার যারা তারা গাইল দিয়ন সম্ভব নমাতে, ঠিক নেবে ঠিক। কারণ রাষ্ট্র চালানোর একটা সিস্টেম আছে না নাই? এই হযরত আলীও ক্ষমতায় উঠে আমির মুয়াবিয়াকে চিঠি দিলেন, বললেন খবরদার আপনি এখন বিচার টিচার এগুলো নিয়ে একটু ঝামেলা করার দরকার নাই, কিন্তু আমরা একটু আগে রাষ্ট্রটা গুছাই। তাহলে বুঝে যাচ্ছে কথাই হিসেবে ইতিহাসের পাতা থেকে বর্ণনার আলোকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফয়সালা হচ্ছে এখানে দুইজন মোটামুটি রাইটের উপর আছে। নামাতে ঠিক নেবে ঠিক। উসমান হত্যা, সৈয়দুল উসমান জুন্নুরাইন হত্যার বিচার দাবি করে, এটা যেমন যৌক্তিক, আবার এই মুহূর্তে বিচার না করে আগে রাষ্ট্র গুছানো এটাও যৌক্তিক। মাথানা এটাও কি যৌক্তিক। এজন্য আপনি হযরত আলীর পক্ষে নিয়ে সাধু সাজি আমির মুয়াবিয়াকে গালি দেবেন, আমির মুয়াবিয়ার পক্ষে নিয়ে আরেক সাধু সাজি হযরত আলীকে গালি দেবেন, এটা কোনোভাবে হইতে পারে। এরকম করতে করতে একটা যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের নাম ছিল সিফফিনের যুদ্ধ। সবাই বলেন কিসের যুদ্ধ? অর্থাৎ আলীর পক্ষের এবং আমির মুয়াবিয়া পক্ষের, দুই পক্ষের মানুষ মিলে একটা যুদ্ধ শুরু হয়েছে। আচ্ছা, এভাবে যুদ্ধ চললে ভালো নাকি যুদ্ধ থেকে একটু নিষ্কৃতি পাওয়া ভালো, যুদ্ধ কমে যাওয়া বন্ধ হয়ে যাওয়া ভালো না? তো ওনারা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন যুদ্ধের নাম কোনো সমাধান নয়, বরং আমরা দুইজন দুই তরফ থেকে বিচারক দিয়ে আমরা এটাকে একটা মীমাংসা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিচারের পক্ষে গেলেন, যুদ্ধের বিপক্ষে গেলেন, অর্থাৎ এখন আর যুদ্ধ করার মুসলমান যুদ্ধ করার দরকার নাই, এই কথা বলে যখন সমঝোতার দিকে গেলেন, একদল অতিভক্তি দেখাইয়া এক কিছু শ্রেণীর যুবক, অসংখ্য শত শত, কেউ বলেন 800, কেউ বলেন 1200, কেউ বলেন 8000, অনেক অসংখ্য প্রায় হাজার হাজার যুবকেরা যারা অতিভক্তি, যাদের ভিতরে কি ভক্তি? অতিভক্তি। কিন্তু ভক্তি ভালো, অতিভক্তি ভালো নয়। অতিভক্তি কিসের লক্ষণ? সুরের লক্ষণ। এই কিছু অতিভক্ত মিলিয়া তারা হযরত আলীর দল থেকে বের হয়ে তারা একটা আলাদা দল হয়ে গেছে, সেই দলের নাম ছিল খারেজি। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কোন দল? খারেজি। কথা বলেন কোন দল? খারেজি। খারেজি মানে কি? দল থেকে বাইর হয়ে যাওয়া, খুরুজ। খুরুজ, খুরুজ মানে বাহির। কথা বলেন না, খুরুজ মানে কি? বাহির। ওই আমাদের বিভিন্ন মেডিকেলে বাংলাদেশে লেখা আছে বাহির, ইংরেজিতে লেখা আছে এক্সিট। কথা বলেন ঠিক কিনা? আবার আরব দেশে ইংরেজিতে লেখা আছে এক্সিট, আরবিতে লেখা আছে খুরুজ। কথা বলেন না ঠিক নেবে ঠিক, মানে খারেজি যাও। আবার বাঙালিদেরকে, বিভিন্ন রাষ্ট্রের মানুষকে আরবিরা বলে খারেজি। কথা বলেন কি বলে? এবার খারেজি মানে এ খারেজি ন, এবার খারেজি মানে তারা আর বাইরের মানুষ। কথা বলেন না ঠিক নেবে ঠিক, এভাবে বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এ খারেজি। খারেজি মানে কারা? সেটা 35 হিজরি 35 হিজরির ঘটনা, অর্থাৎ আজকে চলতেছে, এখন চলতেছে 1445 হিজরি, 35 হিজরির ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, বলতেছি। তার মানে আজকে থেকে 1400 বরাবর 1410 বছর আগের কথা। কথা বলেন 1410 বছর আগে এই বিরাট একটা দল সম্প্রদায় বের হয়ে গেছে। তারা বের হয়ে হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তাদেরকে বলা হয় অতিভক্তি, চোরের লক্ষণ। এই তারা হচ্ছে খারেজি। তবে হ্যাঁ, এই খারেজি সম্প্রদায়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ সহ প্রায় সমস্ত কিতাবে খারেজিদের ব্যাপারে যথেষ্ট আলোচনা হয়েছে। আমার নবীর এক হাদিস, আমি এত লম্বা আলোচনা করব না, বেশি হয়ে যাবে। তবে একটা হাদিস, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলা খারেজিরা কেমন হবে জানো? ইয়াকুলু ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। বলে শুনো, অতি শীঘ্রই শেষ জমানায় এমন একটা সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ কিছুই মনে হবে না, তাদের রোজার কাছে তোমাদের রোজা কিছুই মনে হবে না, তাদের আমলের কাছে তোমাদের আমল কিছুই মনে হবে না। তবে হ্যাঁ, মনে রাখবা
তারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, মগর এই কোরআন তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। আর তারা দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ভাবে শিকারকৃত প্রাণীর জন্য তীর বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এভাবে অনেক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন, এটা তাবেঈ, আমার রাসূলের সাহাবী দেখেছেন এরকম তাবেঈ, তার নাম ছিল হযরতে শারীক ইবনে শিহাব। শারীক ইবনে শিহাব, এই হাদিসটা আপনি দেখবেন যে সুনানে নাসাঈতে আছে, হাদিস নম্বর 4103 এবং মিশকাতুল মাসাবি সহ আরো বহু হাদিসের কিতাবে এসেছে। একজন প্রখ্যাত তাবেঈ হযরতে শারীক ইবনে শিহাব বলে আমার মনে বড় একটা শখ, সেটা কি? বলো, কোনদিন যদি নবীজির একজন সাহাবীকে আমি পাই তাহলে আমি খারেজি সম্পর্কে জিজ্ঞেস করব। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও খারেজি সম্পর্কে মানুষের সতর্ক গজ্জেনে না করে, আর কোনো মানুষের সতর্ক গরম দরকার আছে না নাই? তো ইয়া ইন সতর্ক করলে বহুতকে গুছ হই যায়। হদুজুরি ফাটাফাটির কি দরকার? কুরআন উগ্গ হাদিস উগ্গ, তো কুরআন উগ্গ হাদিস উগ্গয়ান তো ঠিক আছে, ফুল উগ্গ রস কিন্তু ভ্রমরাইও হয়, আবার গিয়াইও খায়, অনর মৌমাছিও খায়, কিন্তু মৌমাছির ফেরত গিলে মধু হয়ে যার, বড়ার ফেরত গিলে বিষ হয়ে যায়। নামাতের ঠিক নেই বেটি, ফুল তো উগ্গা, নামাতের ফুল রসও একই, মাতানো রসও একই, সাপে খাইলে বিষ হয়ে যায়, ভ্রমরা খাইলে বিষ হয়ে যায়, কিন্তু মৌমাছি খাইলে, জোরে বলে না, মৌমাছি খাইলে মধু হয়। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? এত লাই আর দেশত বহুত কিয়া অক্ষতায় ঠক বেজার, গরম ভাতে বিলাই বেজার, বুড়া বুড়ির একটা কথা আছে, মাতন অক্ষতায় ঠক বেজার, গরম ভাতে বিলাই বেজার। আরে ফাটাফাটি আমি করতেছি না, ফাটাফাটি আহলে সুন্নাত জামাতের কোন আলেম করছে না, বরং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই খারেজিদের আলোচনা এগুলো হয়ে আসছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ সব কিতাবে খারেজিদের আলোচনা আছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এতলা দেখবেন দে অক্ষতা ঠক বেজার ইয়াছে তার ইন হইম দেখবেন দে একদল এখন এতদিন অনর বহুত বালা মনে করছিলাম, তোমার তো আর বালা মনে করানোর কোনো দরকার নেই। না মাতে দে ঠিক নেবে ঠিক? আতা আল্লাহ রাসূল বালা হইলে কাফি, যথেষ্ট। তোমার বালা দ মন্দ দিয়া কি দুদি ফানে হিম দে না মাতে ঠিক নেবে ঠিক? তোমার বালা তোমার মন্দ তুমি লই থাকো, আমার কথা কোরআন এবং হাদিস মত হতে হবে। কথা বলে না ঠিক নেবে ঠিক? তো শারীক ইবনে শিহাব তিনি বলেন আমার বড় শখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে যদি পাই তাহলে আয় কি সম্বন্ধ ফুসল্লিম দেয়, খারেজি সম্পর্কে জিজ্ঞেস করব। তো তিনি বলতেছে, বলে ভাগ্যিস একদিন কি হলো, ঠিক এই একদিন ঈদের দিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে পেয়ে গেলাম, তার নাম ছিল হযরতে আবু দারদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন। একখানা ডর করি সুবহানাল্লাহ। ইবারে যেতে ফাই তে বানায় ফুসর গই দো ভাই, হাল সামি'তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল খাওয়ারিজা, হদা ভাই তুই কোনদিন আন নবীর মুখত, আন নবীর জবানত খারেজির আলোচনা নিলা না? সুবহানাল্লাহ। হদা ভাই তুমি কোনদিন আমার রাসূলের জবান থেকে খারেজিদের আলোচনা শুনেছো? তিনি বলতেছে ফাকালা নাম, হ্যাঁ আমি শুনেছি। সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খারেজিদের আলোচনা করতে বিউজনি, আমি আমার কান দিয়ে শুনেছি, ওয়া রাআইতুহু, এই আলোচনা করতে আমি আমার চোখ দিয়ে দেখেছি। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? দাই উন্নিও দেখিও, মাতো না উন্নিও দেখিও, একখানা ডর করে সুবহানাল্লাহ হইবেন। এটা কি রকম? হদে এই ঘটনা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুনেছি এবং দেখেছি। তো বলে কি রকম? বলে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো যুদ্ধের মাল বন্টন করছে। এই হাদিসে যুদ্ধের কথা নাই, অন্যান্য হাদিসে আছে, আপনাদের বোঝার সুবিধার্থে বলছি। গনিমতের মাল আমার রাসূল বন্টন করতেছে, সবাইরে দড়ি দড়ি দিতেছে, সবাইরে দড়ি দড়ি দিতেছে, সবাইরে দড়ি দড়ি ডানে বামে সামনে সবাইরে দিতেছে, বাট পেছনে যারা আছে
আমার রাসূল তাদেরকে কিছু দিচ্ছেন না। কারণ নদের দে এটা দুইজন কারণ, একখান কারণ হইল যে হয়তো আমার নবী পরে দিবেন, কিছুক্ষণ পরে দিবেন, আর নয়তো যাদেরকে দিতেছে তারা যুদ্ধে ছিল, আর যাদেরকে দিচ্ছে না তারা যুদ্ধে ছিল না, তো গনিমতের মাল তো যুদ্ধে যারা ছিল তারা পাবে। নামাতে ঠিক নেবে কি তাইলে আন নবিত্তবারে ইনসাফ করিয়া, আন নবিত্তবারে সত্য কথা হইয়া, আন নবিত্তবারে বালা কথা হইয়া, আন নবিত্তবারে সুন্দর করে বাগ করিন না, এই দুনিয়া থনা আর আছে না, মাতন না আছে না বাজি প্রিয় ভাইরা আমার। এবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে ভাগ বন্টন করছিলেন, পেছন থেকে এক জালেম কথা বলে উঠলেন, ইয়া মুহাম্মাদু মা আদালতা ফিল কিসমাতি রাজুলুন আসওয়াদু মাতমুমুশ শারি আলাইহি সাওবানে আবিয়াদানে। আমার নবীকে বললেন, হে মুহাম্মদ, আপনি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইনসাফ করেন। আমার নবীকে যে ব্যক্তি কথা বলছিল তার মাথার চুল মুন্ডানো, মাথার ডনা মাথা ছিল, তার মাথা ডাব্বা মাথা ছিল, এরপরে তার শরীরে দুইটা সাদা কাপড় গায়ে দেয়া ছিল। এই দৃশ্য দেখার পর, এই দৃশ্য দেখছেন সাহাবায়ে কেরাম, তারপরে ওই জালেম আমার রাসূলকে বলে উঠল, হে মুহাম্মদ ইনসাফ করুন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার এমন কথা শুনে ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবীর কেমন জানে আমার আল্লাহর হাবিবের অন্তরে কষ্ট পেয়ে দিলেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এই জালেম শুনো, আমি ছাড়া এই বিশ্বের জমিনে আমার থেকে ইনসাফ প্রতিষ্ঠা করার আর কেহ আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ বলে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যক্তি মাথা মুন্ডানো ছিল, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন, বলে শেষ জমানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে, তারা কোরআন তেলাওয়াত করবে, তারা কোরআন তেলাওয়াত করবে, কণ্ঠনালীতে প্রবেশ করবে না, তারা দিন থেকে বের হয়ে যাবে যেভাবে শিকারীর তীর থেকে যেভাবে তীর বের হয়ে যায়। বলে শোনো, তাদের চিহ্ন হবে তারা বেশি বেশি মাথা মুন্ডাবে, মাথা ছাঁচবে। আমার নবী বলেন এরা সর্বদা বের হতে থাকবে, শেষ পর্যন্ত তারা দাজ্জালের সাথে মিলিত হবে। এই ব্যক্তি হলো তাদের উত্তরসূরি। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, খারেজি যারা আছে তারা বড় ভয়ঙ্কর, তারা রাসূলুল্লাহর ভুল ধরার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? এই খারেজি কে সিনার, আমি খুব সংক্ষেপে, আমার কথা শেষ, আমি এই আলোচনা করলে রাতে রাত চলে যাবে, অনেক টাইম হয়ে গেছে। আমি মনে করছিলাম 11টার ভিতর শেষ করব, আপনারা আমারে দেরি হইলে মাফ করে দিয়েন ভাই। প্রত্যেকদিন মাহফিল, আমার কথা শেষ। তবে আপনারা অনেকেই বলবেন, হুজুর আপনি আমাদেরকে বলেন খারেজির এত আলোচনা করলেন, কোরআন থেকে হাদিস থেকে খারেজির কথা আপনি আমাদের শোনাইলেন, তো এই খারেজিরা কি দুনিয়া থেকে এখন মরে গেছে? নামাতের দুনিয়াতে আছে না নাই? তো হুজুর দুনিয়ায় যদি থাকে, আমি বলতেছি দুনিয়াতে আছে, আমার নবী বলতেছে এরা সর্বদা থাকবে, এর একেবারে দাজ্জাল আসা পর্যন্ত থাকবে। এই খারেজিরা দাজ্জালের সাথে মিলিত হয়ে যাবে। নামাতে ঠিক নেবে ঠিক, হাত একের পর এক মাইতে আছে, এভাবে বাইনতে আছে, এঙ্গুরি সেগাই খাড়াইতে আছে, কথা কোন ঠিক কিনা? তো কিয়া যদি কয় ভাই ফুট করে তোর বাপে নামাজ পড়ে নাবির নিচে হাত দেয়, তোর বাপে নামাজ পড়ার সময় হাত একবার বাঁধে, তুই এতবার বাঁধেস কা? আমার বাপ তারা কিছু জানে না, বেকুব। হতে দেখো বুখারীর হাদিস, মাতন কিসের হাদিস? তো একেবারে দরগিন যেটা বুখারীর হাদিস দে হারাই কেন একটু দাই যে তো না জানি মূর্খ মানুষ। তার মানে তারা যদি বলেন বুখারীর হাদিস এটা ফুরি দাও, ইতে কিন্তু আড়ুয়ে বাড়ি হাই নলামায় যে ডাইরেক্ট। নামাতে ঠিক নেবে ঠিক, দেখবেন নিজেকে নিজে চরম জ্ঞানী মনে করতেছে। তার মানে খারেজিদের প্রথম আলামত হচ্ছে তারা বয়সে তরুণ, নির্বুধ, কিন্তু নিজেকে কি ভাববে? মনে করতে পারে নিজের সেরা গিভার মনে করে।
অনেক বড় জ্ঞানী। কথা বলেন না ঠিক না বেঠিক? এক। নাম্বার 2, তারা সর্বোত্তম কথা বলবে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ করবে। নামাতে ঠিক না বেঠিক? খারেজিরা কথা বলবে উত্তম গুলা, ভালো গুলা, আল্লাহর পথে আসো, রসুলের পথে আসো, দ্বীনের পথে আসো, কিন্তু ছোট ছোট বাচ্চা ফুলা মেয়ে না, বাচ্চাদের উপর পর্যন্ত সওয়ার হয়েছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা তো বুঝছেন কি বলতে চাইতেছে। যেগুলাকে বলা হয় লেওয়াতত, যেগুলাকে বলা হয় সমকামিতা, এরকম অন্যায়, এরকম অপরাধ, এমনি কাফরে সুফর আম্বি একবারে নামাতে দে ঠিক না বেটি? হরে সুরে আরে বাপলে বাপ হত্তি শুই। এই হাদিসে আছে তারা কথা বলবে সর্বোত্তম কথা কিন্তু কাজ করবে সবচাইতে নিকৃষ্ট কাজ। মানুষ বিশ্রী বলবে, কথা বলে না ঠিক না বেটি? নাম্বার 3, বাহ্যিকভাবে সুন্দর কথা বলবে, পাশাপাশি তারা মনে করবে তাদের কথাই সঠিক আর কারো কথা সঠিক মাতন নাইলে আছে না নাই? নাম্বার 4, মুখে ঈমানের কথা বলবে কিন্তু অন্তরে ঈমানের কোনো দরদ, কথা বলেন কোনো দরদ। নাম্বার 5, পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর তাদেরকে কোনোভাবে আপনি চাইলে দ্বীনের পথে সহজে ফিরিয়ে আনতে পারবেন না। আর কো ঠিক আছে, আর বাদ দাদা ভুল করছে কি আয় ভুল করছুম না নমাতে এলে হয় না হয়। কারণ আপনি যত কোরআন বুঝান, হাদিস বুঝান, ইসমা বুঝান, কিয়াস বুঝান, বলবে যে না আয় সই হাদিস মানি দিন না মানি, কথা বলে না ঠিক নেবে ঠিক? এই দেখ শুনেন, এগুলো আমি ফাত্তারাজিও করতেছি না, দুষ্টামিও করতেছি না। আল্লাহর কসম কোরআন হাদিস থেকে আমি গবেষণা করে এগুলো হাদিস নম্বর সহ এখানে লেখা আছে, কিন্তু আমি যদি এই নম্বর সহ বলি অনেক রাত হবে এবং এটা আমার সময় স্বল্পতার কারণে আমি বলছি না। কেউ আমার কথাগুলো বানাওয়াটি মনে করবেন, আমি সব কোরআন হাদিস থেকে প্রয়োজনীয় আরো অনেকগুলো বাদ দিছি, যেগুলো দরকার এগুলো আনছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নম্বর 6, তারা ইবাদতে অন্যদের চেয়ে অগ্রগামী হবে ইবাদতে, কথা বলেন না ঠিক নেবে ঠিক? এবং ইবাদত নিয়ে খুব অহংকার করবে। দেখ আমার তেলাওয়াত শুদ্ধ, ওরা কি পড়তে জানে? সুন্নিরা কি তেলাওয়াত করতে জানে? বলে কি বলে না? আমার চেয়ে শুদ্ধ কেরাত কে পড়বে? আমি না নামাজ পড়ি, ওরা কি নামাজ পড়ে? কথা বলে না ঠিক কিনা? খবরদার, এগুলি হচ্ছে খারেজিদের আলামত, কথা বলে না খারেজিদের। এমনকি তার ইবাদত, ওরে বাপলে বাপ, তার ইবাদতের সামনে আপনার নিজের ইবাদতকে কিছুই মনে করবেন না, যেটা বুখারী থেকে একটু আগেই বললাম। আর এইতে না নামাজ পড়ে, এতে রুকুত গিলে একবার উচ্চ নসা, সৌদাত গিলে মনে থেকে মারা গিয়ে পারলা বউ থাকে নমাতে ঠিক নেবে ঠিক? ইটা আবার ইলে গর্ব করা হতি তারা বুড়ুর উড়ি যাগই হতা আর দেখছিস না গিলে আর নুড়ি, তার মানে ইতে মানুষের হাত দিন, কথা বলে না ঠিক নেবে ঠিক? হ্যাঁ, লম্বা সিজদা উত্তম কাজ, তো তুমি করে দাও যেটা আল্লাহ দেখে, তুমি দেখো, কেউ যেন না দেখে। মানুষের এটা এই সমস্ত দাহদ হাম দাহদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার 7, তারা মাথা নেড়া করাকে, যেটা আমরা বলি ডাব্বা মাথা, মাথা আসনের সিটিংয়ে ভাষা, আমরা কি হন দবা ডাব্বা মাথা হন বা ডাব মাথা হন, মাথা আসন হন। মাথা আসাটাকে অনেক ইবাদত মনে করবে, গণ গণ, এই জন্য মাথা আসবে গেঁড়ি তেড়ে একবার বিরাট নমাতে ঠিক নেবে ঠিক? এরকম আছে না নাই? মনে রাখবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাইটা চুল, কখনো চুল মুবারক কখনো খাটো রাখেন নাই। আমার নবী হজ এবং উমরা ছাড়া কোন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চাছেনও নাই, আল্লাহর হাবিব চুলও খাটো করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 3 ধরনের ছিল, 3টা লম্বা ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ছিল কান, আর একটা ছিল গাঁট, আর একটা ছিল কাঁধ। সুবহানাল্লাহ নহর ইয়া আর একটা না চুল লম্বা রাইলে ইয়া ভাগ্য বলা বহুত কম হয়, কমিগি কিন্তু বান্ডারি যারবি পাল্লা নমাতে ঠিক নেবে ঠিক? সিটিং কুরআন হাদিস না জানে দে নমাতে ঠিক নেবে ঠিক? খবরদার। এজন্য এই মাথা আসন ইয়ানরে খারেজির, এটা হচ্ছে খারেজিদের আলামত। অনেক হুজুর মাদ্রাসায় ফুলরে চুল লম্বা দে তোল্লা মারে, কিন্তু দাড়ি আছে দিয়ে একবারে নমানের দাড়ি আছে,
কথা বলে না ঠিক নেবে ঠিক। আমি অনেক হুজুর দেখছি দাড়ি আসতেছে ইতার নমারের, কিন্তু চুল একখানা লাম্বইয়ের তার মারার দুই জিতের হতে চুল হাড়িয়াবি খালি, কিন্তু নহদে দাড়ি রাইস সুন্নত। কথা বলে না, এরকম বলে না জাহেল মৌলবী। কথা বলেন ঠিক না? তাহলে মাথা চুলাসাকে ইবাদত মনে করবে কারা? খারেজিরা। কথা বলে না কারা? খারেজিরা। এই জন্য এটা হচ্ছে খারেজিদের আলামত। নাম্বার 8, তারা মুসলমানদেরকে হত্যা করবে, কাফেরদেরকে ছেড়ে দেবে। ওই দেখছেন না কিছুদিন আগে ওই জঙ্গিরা যে হামলা চালাইছে ঢাকা কোন একটা হোটেলে, ওটিজম নে ফটিজম কি একটা হোটেলে হামলা চালাইছে, অধিকাংশ মুসলমানকে তারা অন্যায়ভাবে হয়তো কোনো কারণ ছাড়া হত্যা করেছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? নাম্বার 9, তারা দিনদারির ক্ষেত্রে প্রচুর বাড়াবাড়ি করবে, কিন্তু দিন থেকে নিজেরা বের হয়ে যাবে। কথা বলে না ঠিক নেবে ঠিক? কিন্তু সব সময় বাড়াবাড়ি, মানুষের সাথে যেখানে পায় সেখানে ঝগড়া বিবাদ, এটা সেটা বুঝাবে। আরে রসুল এলমে গায়েব জান না, নবী নূর না, নবী আমাদের মতো, নবী বেটা সাধারণ মানুষ, এইভাবে মানুষকে বুঝাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? অথচ সে নিজে দিন থেকে কোথায় গেছে? বাইরে গেছে। নাম্বার 10, তারা মুসলিম শাসকদেরকে নিন্দা করবে, অপবাদ দেবে এবং পথভ্রষ্ট কাফের বলে দাবি করবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মুসলমান হলেও আমলগত ত্রুটির কারণে কাউকে কি কাফের বলা যাবে? কিন্তু এই খারেজিরা কাফের বলবে। নাম্বার 11, তারা মানুষকে কিতাবুল্লাহর দিকে, আল্লাহর কোরআনের দিকে আহ্বান করবে, কিন্তু সে বিষয়ে নিজের কোনো জ্ঞানই থাকবে না। কথা বলেন, সে বিষয়ে তার কোনো জ্ঞান নাই। বলো কোরআনের পথে আসো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কিন্তু কোরআন কি, আসলে কোরআন কি জিনিস এটা নিজেও জানে না। কয়টা গেল? 11। নাম্বার 12, তারা ইবাদতের ক্ষেত্রে কঠোরতা আরোপ করবে। সব হুজুর ভুল ধরবে, হুজুর কেরাত ভুল, হুজুর আপনি রুকুতে আরো লম্বা করবেন, হুজুর সিজদায় আরো লম্বা করবেন, কেরাত আরো লম্বা পড়বেন। ইবাদতের ক্ষেত্রে কঠোরতা নয়, বরং সিজদায় যখন ইমাম সাহেব নামাজ পড়াবে তখন কেরাত বেশি লম্বাও হবে না, বাইটাও হবে না, মধ্যম পন্থা হতে হবে। কারণ সেখানে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে, অসুস্থ রোগী থাকতে পারে। কথা বলেন ঠিক না? কিন্তু এগুলো খারেজিরা বুঝবে না, তারা ঝামেলা করবে। নাম্বার 13, তারা সর্বোত্তম দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বিদ্রোহ করবে। করে কি করে না? আমাদেরকে তারা ডাকে মাজার পূজারি, আমাদেরকে তারা ডাকে কবর পূজারি, অথচ আল্লাহ তাআলার কসম আমরা মাজার কবরের পূজা করি না, আমরা মাজার কবরের জিয়ারত করি। কথা বলেন ঠিক না? আমরা ইবাদত করি কার? নাম্বার 14, তারা তাদের নিহতদেরকে, তারা যারা ওই হত্যা যুদ্ধ করতে গেছে, তাদের ভিতরে যারা জঙ্গিবাদী করতে গেছে, মানুষকে মারতে গেছে, তারা নিজেদেরকে মনে করবে জান্নাতি। মরে গেলে তারা নিজেদেরকে কি বলবে? জান্নাতি মনে করবে। নাম্বার 15, তারা আবির্ভাব হবে যখন ফিতনা ফাসাদ প্রকাশ হবে শেষ জমানায়। এখন এই ফিতনা ফাসাদের যুগে বেশি বেশি আবির্ভাব হবে। নাম্বার 16, মক্কা থেকে পূর্বের কোন এলাকা থেকে তাদের প্রথম আবির্ভাব হবে। তো মক্কা থেকে পূর্ব দিকে হয় রিয়াদ, বর্তমানে সৌদি আরবের রিয়াদ, আগের নাম হচ্ছে নজদ। এই জন্য সেখান থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যেটা আসছে, এই অধিকাংশদের মতে এটাই হচ্ছে নবযুগের প্রধান খারেজির ইমাম। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এগুলো হাদিসে আছে। নাম্বার 17, যেসব আয়াত কোরআনের বিরুদ্ধে, যেসব আয়াত কাফেরের বিরুদ্ধে নাযিল হয়েছে, খারেজিরা ওসব আয়াত মুমিনের বিরুদ্ধে লাগাই দেবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আয়াত নাযিল হয়েছে কার বিরুদ্ধে? তো এটা কি মুমিনের সামনে লাগানোর সুযোগ আছে? না। দেখবেন যে আমরা মাজারে যাই, আয়াত একটা মূর্তি পূজার লাগাই দিছে, হয়তো কোরআন এটা বলছে, অথচ আয়াত এটা মূর্তি পূজার আয়াত। কথা বলেন না, আয়াত এটা কিসের আয়াত? মূর্তি পূজার বিরুদ্ধে আয়াত। কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে আয়াত আনি লাগাই দিছে মাজার জিয়ারতকারীদের বিরুদ্ধে, কবর জিয়ারতকারীদের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের বিরুদ্ধে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এগুলো বুখারীতে আছে হাদিস। যাক, অনেক লম্বা কথা। নাম্বার 18, 20টা বলবো, 18 নম্বর। নাম্বার 18 হচ্ছে তাদের আগমন হবে শেষ জমানায়।
সবাই বলেন কোন জমানায়? শেষ জমানা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই আগমন করছে। আমার রাসূলের যুগ হচ্ছে এটা শেষ জমানা। নাম্বার 19 হচ্ছে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবে কিন্তু মানুষের কাছে অপব্যাখ্যা করবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আর তারা আলেমের বিরুদ্ধে বেশি বেশি দুশমনি করবে। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ। এই দেখবেন একটা দল আছে আলেম বললে তারা সহ্য করতে পারে না। আরেক জাহেল একটা গান গাইতেছে বলে আর যাবো না মোল্লা ফারাই তওবা করেছি, নাউজুবিল্লাহ বলেন না। এগুলো হচ্ছে খারেজি, জাহান্নামী। জাহান্নামী যতই দরবারি নাম দোক, জাহান্নামী ফেরকা। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? এই আলেমকে সহ্য করতে না পারা এটাও একটা খারেজিদের আলামত। কথা বলেন, এটা একটা খারেজিদের আলামত। দেখবেন আহলে হাদিসের যারা আছে তারা শুধুমাত্র কোরআনের হাদিসের টুকটাক বাংলা অনুবাদ জানলেও ফিকহ ফতোয়া ফরায়েজ ইত্যাদি বিষয়ে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, মূর্খ জাহেল। এবং যেই সব আলেমরা ফিকহের কথা বলে তাদেরকে তারা আলেম হিসেবে মানতেই চায় না। কথা বলেন না, ঠিক কি না? কারণ এটা খারেজিদের আলামত। নাম্বার 20 হচ্ছে সর্বশেষ, কুরআনুল কারীম থেকে তারা কেবল ভীতি প্রদর্শনের আয়াত, জাহান্নামের আয়াত, শিরকের বিরুদ্ধে আয়াত এগুলো মানুষকে দেখাবে, কিন্তু কোরআনে যে সুসংবাদের আয়াত আছে, জান্নাতের আয়াত আছে, সুন্দর সুন্দর আরো অনেক আয়াত আছে, এগুলা মানুষকে তারা দেখাবে। যাই হোক, খারেজি চেনার এই 20টি আলামত আমরা উল্লেখ করলাম, আরো অনেক আলামত আছে। এই 20টি আলামত যদি আপনি সামনে রাখেন দেখবেন যে বেশিরভাগ আলামত বর্তমানে আমাদের চোখের সামনে তথাকথিত আহলে হাদিসদের সাথে মিলে যায়। নামাতে ঠিক নেবে ঠিক? আহলে হাদিসের সাথে মিলে যায়। অতএব তারাও হতে পারে খারেজি। আমি স্পেসিফিক নাম ধরে ধরে বলাকে পছন্দ করি না। কোরআন হাদিসে যা আছে আমি এইটুক বললাম, এইটুকু থেকে আপনারা বুঝে নেবেন এই নিদর্শন কার আছে। সবাই তো বলে আমি জান্নাতি, আমি জান্নাতি। এবার আমি আপনাদেরকে আলামত বলে দিলাম, আলামতগুলো দেখে দেখে বাছাই করে নেবার আসলে কারা জান্নাতি কারা জাহান্নামী। কথা বলেন ঠিক না? সর্বসাকুল্যে কথা হলো 35 হিজরিতে সর্বপ্রথম এই উসমান যুন্নুরাইনের শাহাদতের বিচারকে কেন্দ্র করে প্রথম একেবারে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় খারেজিদের উত্থান হয়েছিল। আজ আমরা সেই বিষয়ে যে আলোচনাটুকু করলাম কোরআন হাদিসের আলোকে, এই আলোচনাগুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।